আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা প্রত্যেকে প্রভু যিশুর আশীর্বাদে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আলোচনার বিষয় আমরা দেখার আগে বলি যে আমরা আমাদের পাশাপাশি বা কাছের মানুষকে আমরা কখনো বুঝতে পারি না, কারণ তার মনের ভাষা আমরা বুঝতে পারি না। সে হয়তো একটা কথা ভাবছে কিংবা বলতে চাইছে, সে কথাটা আমরা কখনো বুঝতে পারি না। কিংবা আমি কি ভাবছি, আমি কি বলবো না বলবো, আরেকটা আমার পাশের মানুষও বুঝতে পারি না। সেরকম আমাদের সম্পর্কের মধ্যে মানুষজন যারা আছে, যেমন পরিবারের মধ্যে, দাম্পত্যের মধ্যে বা আমাদের আশেপাশে মানুষজন, আমরা কেউ কিন্তু কারো মুখের কথা বা অন্তরের কথা, মনের কথা কেউ বুঝতে পারি না, কারণ আমাদের সে বোঝার মতো সে বোধ শক্তিটা আমাদের মধ্যে নেই। আমরা শুধু উপরের কথাটা নিয়ে আমরা সমস্ত কিছু করে থাকি। তো আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব, মানুষের মন কেন বুঝতে পারে না। আজকের বিষয় মানুষের মন কেন বুঝতে পারে না। মানুষের মন কেন বুঝতে পারে না, এই বিষয়টি আমরা প্রতিদিন সম্পর্কের মধ্যে থাকি, পরিবারে, বন্ধুত্বে, দাম্পত্যে, সমাজে। তবুও আমরা একে অপরকে ভুল বুঝি, কষ্ট পাই, দূরে সরে যাই। হালেলুয়া। একটা প্রশ্ন হলো, কেন আমরা একে অপরের মন বুঝতে পারি না? আজ আমরা এই বিষয়টি বাইবেলের আলোকে গভীরভাবে বুঝব। 1 নম্বর পাঠ, মানুষের হৃদয়ের রহস্য। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যেরেমিয়া 17 অধ্যায় 9 পদ। হৃদয় সব কিছুর চেয়ে প্রতারণাময় এবং অতি দুরারোগ্য, কে তাহাকে জানিতে পারে? আমেন। এখানে মানুষের মন খুবই জটিল। কখনো আমরা নিজের মন ও বুঝতে পারি না। আমাদের চিন্তা, আবেগ, ইচ্ছা সবই পরিবর্তনশীল। তাই অন্যের মন বোঝা আরো কঠিন। এর মূল শিক্ষা, মানুষের হৃদয় ঈশ্বর ছাড়া কেউ পুরোপুরি বুঝতে পারে না। হালেলুয়া। আমরা এখন 2 নম্বর পাঠ দেখব, পাপের প্রভাব। বাইবেল থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে রোমিও 3 অধ্যায় 23 পদ। সবাই পাপ করিয়াছে এবং ঈশ্বরের মহিমা হইতে বঞ্চিত। আমেন। পাপ আমাদের হৃদয়কে অন্ধ করে দেয়। আমরা স্বার্থপর হয়ে যাই, অন্যের দুঃখ বুঝতে পারি না। হালেলুয়া। তো আমরা এখন আরেকটি বাইবেল থেকে বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে এফেসীয় 4 অধ্যায় 18 পদ। তাহাদের বুদ্ধি অন্ধকার জন্য। আমেন। পাপের কারণে আমরা ভুল বুঝাবুঝি করি বা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়, আর আমাদের মধ্যে নানা বিষয়ে আমরা কিন্তু অহংকার আমাদের বেড়ে যায়।
সম্পর্কের মধ্যেও তখন নানা রকম সমস্যা দেখা দেয়, আর আমরা তখন সমাধান খুঁজে পাই না। তাই সংসার, পরিজন, সেই সম্পর্কের মানুষগুলো আলাদা আলাদা হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়। হালেলুয়া। আর এখন আমরা 3 নম্বর পাঠ আলোচনা করি, সীমাবদ্ধ জ্ঞান। প্রথম করিন্থীয়, বাইবেল থেকে বাক্য দেখি, বাক্যটি নেওয়া হয়েছে 1 করিন্থীয় 2:11 মানুষের মধ্যে কে মানুষের বিষয় জানে, শুধু সেই মানুষের আত্মা ছাড়া। আমেন। আমরা বাইরের আচরণ দেখি, কিন্তু ভিতরের অনুভূতি জানি না। আমরা কিন্তু কেউ হাসছে, কিন্তু আমরা তার ভিতরে কষ্টটা বুঝতে পারছি না, কিন্তু সে উপরে তার হাসি মুখে আছে, হয়তো তার মধ্যে কান্না চাপা রেখেছে, যে মুখে হাসি দিচ্ছে, কিংবা তার অন্তরে, তার মধ্যে, তার ভেতরে দুঃখ কষ্টে পরিপূর্ণ আছে। সেটা কেউ বুঝতে পারছে না, কারণ আমাদের সেটা বোঝার মতন কোনো বোধ শক্তি নেই, বা আমরা সেটা বুঝতেও পারি না। কেউ হয়তো চুপচাপ আছে, কিন্তু আমরা ভাবছি যে হয়তো সে তার চুপচাপ থাকতে ভালোবাসে, কিন্তু না, কিন্তু তার ভেতরেও ঝড় বয়ে যাচ্ছে। সেটা তার মধ্যে কোনো দুঃখ কষ্ট হতে পারে, রোগ ব্যাধি হতে পারে, বা তার মধ্যে কোনো সমস্যা, জটিল সমস্যা হতে পারে। তার জন্য সেই মানুষটি চুপচাপ থাকে। কিন্তু এখানে আমরা শিক্ষা দেখতে পাই, মানুষের জ্ঞান সীমিত। শুধুমাত্র আমাদের যে জ্ঞান, আমাদের সম্পূর্ণ অল্প, কারণ আমরা অল্প আমাদের জ্ঞান বুদ্ধি, আর সেই জ্ঞান বুদ্ধিতে আমরা চলাফেরা করি। কারণ সমস্ত জ্ঞান বুদ্ধি, সমস্ত কিছু আমরা ঈশ্বর থেকেই পাই, আর সেটাও কিন্তু আমাদের সীমাবদ্ধ। আমাদের মধ্যে সেই জ্ঞান বুদ্ধি সেটাই, কিন্তু আমরা তাই উপরের জিনিসটা দেখি, বা উপরের মানুষটাকে দেখি, তার ভিতরের আমরা তার কি কথা আছে, তার কি বলার ইচ্ছা আছে, কি বলতে চায় না, তার কি কষ্ট হচ্ছে, না কি দুঃখে আছে, কি জ্বালা যন্ত্রণা আছে, আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের একমাত্র আমাদের ঈশ্বর পিতা সব জানেন। উনি আমাদের উপরটাকেও দেখেন, উনি উপরের কথাটাও জানতে পারেন, আমাদের ভেতরের আমাদের মধ্যে কি কান্না লুকিয়ে আছে, কি দুঃখ কষ্ট আছে, কি জ্বালা যন্ত্রণা আছে, কি রোগ অসুখ আছে, সমস্ত কিছু কিন্তু আমাদের ঈশ্বর পিতা জানেন। হালেলুয়া। আসুন আমরা 4 নম্বর পাঠ শুরু করি এখন আলোচনার মধ্যে, অহংকার ও স্বার্থপরতা। অহংকার ও স্বার্থপরতা। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে ফিলিপিও 2:3 স্বার্থপরতা বা অহংকারে কিছুই করো না। আমেন। স্বার্থপরতা বা অহংকারে কিছুই করো না। আমরা নিজের কথা বেশি ভাবি, অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে চাই না, ফলে ভুল বুঝাবুঝি হয়, ঝগড়া হয়, আর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। তখন আমরা নিজেরা হাই হুতাশ করি। আমরা তখন দুঃখ কষ্ট নিয়ে আমরা কোথায় যাব, কি করব, এইসব নানা রকম চিন্তা ভাবনা করে, বা আমাদের মধ্যে সে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমরা কিন্তু নিজের জীবনটা পর্যন্ত শেষ করতে চাই। তো এরকম প্রায় আমরা দেখে থাকি প্রায় মানুষকে। আমরা বাইবেল থেকে বাক্য দেখব। বাক্যটা নেওয়া হয়েছে যাকব 4:1। তোমাদের মধ্যে যুদ্ধ কোথা হইতে আসে,
আমেন। উত্তর হচ্ছে স্বার্থপর ইচ্ছা থেকে। আমাদের মধ্যে স্বার্থপরতা ভাবে আমরা যে আমাদের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করি, সেখানে কিন্তু আমাদের সমস্ত আমাদের জীবন যুদ্ধের যে একটা আমাদের আমরা যে জীবন অতিবাহিত করি তার মধ্যে যে জীবন যুদ্ধ আমাদের সংগ্রাম থাকে, সেটাও আমরা সেই স্বার্থপরতার মধ্যে আমরা দেখি ইচ্ছা অনিচ্ছা প্রকাশ পায়। তো আমরা 5 নম্বর পার্ট এখন আলোচনা করব, ভালোবাসার অভাব। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে প্রথম করন্থীয় 13 অধ্যায় 2 পদ। ভালোবাসা না থাকিলে আমি কিছুই নই। আমেন। ভালোবাসা ছাড়া বোঝা যায় না। ভালোবাসা আমাদের সংবেদনশীল করে। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে প্রথম যোহন 4 অধ্যায় 7 পদ। ভালোবাসা ঈশ্বর হইতে। আমেন। যখন ভালোবাসা থাকে আমরা শুনি, বুঝতে চেষ্টা করি, ক্ষমা করি। আমাদের মধ্যে যখন আমাদের ঈশ্বর পিতার ভালোবাসা থাকে, তখন কিন্তু আমরা সমস্ত মানুষের কথাবার্তা শুনি বা সেই মতো চলি, এবং নিজেদের আমরা একটা মানুষের সমস্ত কিছু দুঃখ কষ্ট আমরা বুঝতে পারি, তাই ক্ষমা করি। হালেলুয়া। আমরা এখন 6 নম্বর পার্ট দেখব, সমাধান ঈশ্বরের সাহায্য। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে গীত সংহিতা 139 অধ্যায়ের 1 পদ। হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ এবং জানিয়াছ। আমেন। ঈশ্বর আমাদের মন জানেন, অন্যের মনও জানেন। আমাদের ঈশ্বর পিতা আমাদের মন জানেন। উনি আমাদের মন প্রাণ সমস্ত কিছু ঈশ্বর পিতা জানেন, এবং কি আমাদের কাছের মানুষদের, আমাদের কাছের যে অন্য মানুষরা আছে তাদেরও কিন্তু প্রভু মন প্রাণ সমস্ত কিছু জানেন। হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যাকব 1 অধ্যায় 5 পদ। জ্ঞান চাইলে ঈশ্বর দেন। কারণ আমরা কিন্তু প্রভুর কাছে যদি জ্ঞান চাই, বুদ্ধি চাই, কিন্তু আমাদেরকে ঈশ্বর পিতা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে থাকেন, আশীর্বাদও করে থাকেন। কি করতে হবে এজন্য আমাদেরকে আমাদের যেন জ্ঞান বুদ্ধি দ্বারা আমরা সমস্ত কিছু উপলব্ধি করতে পারি, তার জন্য প্রভুর কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে, নম্রভাবে প্রার্থনা করতে হবে, এবং পবিত্র আত্মার কাছে সাহায্য নিতে হবে। আর প্রার্থনার পর আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, আর ভালোবাসা বাড়াতে হবে। আমরা ঈশ্বরের প্রেম সবার মধ্যে আমরা বিলিয়ে দেব, আর ঈশ্বর প্রেম অনুযায়ী আমরা সবাইকে ভালোবাসবো। কি শত্রু কি মিত্র কিংবা আমাদের আত্মীয় স্বজন পরিজন যতজন সবাই সাথে আমরা মিলেমিশে চলবো, তবে প্রভু আমরা সেই দয়া আশিস পাব। আমরা এখন 7 নম্বর
পর্ব দেখি বা 7 নম্বর পার্ট এখন আমরা আলোচনা করব ব্যবহারিক প্রয়োগ। আমাদের বাস্তব জীবনে করণীয়। আগে শুনি তারপরে বলুন, আগে শুনুন তারপরে বলুন। তো আমরা কোনো মানুষের কোনো কথা বা কিছু, সেটা আগে আমরা শুনবো সে কি বলতে চাইছে না বলতে চাইছে, তারপরে আমরা সেই কথার উত্তর দেব, বলবো। আর দ্রুত বিচার করবেন না। তো আমরা যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে কোনো বিষয়টা সিদ্ধান্ত নেব না, বা সেই সিদ্ধান্ত নেওয়াটা তাড়াহুড়ো করে যদি আমরা সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটা আমাদের ভুল হয়, সে বিচার করার ক্ষমতাটা আমাদের নেই। কারণ আমাদের সেই বিচার করার ক্ষমতা একমাত্র আমাদের ঈশ্বর পিতার আছেন। আমরা সেই মানুষের চরিত্র নিয়ে বা আরও কিছু বিষয় নিয়ে আমরা কিন্তু কোনো কারণ বিষয়ে আমরা বিচার করব না। কারণ বিচার করে একমাত্র প্রভু আমাদের ঈশ্বর পিতার আছেন। আমরা যেন সবাই সাথে সহানুভূতিশীল হন। তো একে অপরের আমরা যেন সহায় বা থাকতে পারি, সবার সাথে মিলেমিশে চলতে পারি, সেইভাবে আমাদেরকে চলতে হবে। আমরা একে অপরকে আমরা ক্ষমা করতে শিখুন। তো আমরা যেন আমরা সবাইকে ক্ষমা করতে পারি, সে শত্রু হোক, মিত্র হোক, বা যার সাথে ঝগড়া হোক, যার সাথে যে যা কিছু হোক না কেন, আমরা যেন তাকে ক্ষমা করতে পারি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন। আমরা যেন সবার সাথে মিলেমিশে চলি, সবাইকে নিয়ে নিজের আপনজনের মতন ব্যবহার করি, তাদের সাথে সেভাবে চলি, একসাথে থেকে ঈশ্বরের কাছে সাহায্য চান। তো আমরা কোনো বিষয় নিয়ে যদি আমরা নিজে থেকে সিদ্ধান্ত না নিই, বা আমরা নিজে থেকে কোনো বিচার না করে সমস্ত বিষয়টা প্রভুর হাতে দিই এবং তার কাছ থেকে আমরা সেই সাহায্য চাইব, প্রভু তখন আমাদেরকে সেই বিষয়ের জন্য প্রভু আমাদেরকে সাহায্য করবেন, দয়া করবেন, আশীষ করবেন। হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে যাকব 1:19। শুনিতে তৎপর, বলিতে ধীর। আমেন। আমরা যখন শুনব, যেন সেটা আমরা ধীর মস্তিকে কোনো বিষয় সেটা আলোচনা করি বা কারোর সাথে কথা বলি, যেন সেটা আমরা শান্ত ধীর অবস্থাতেই করি। কোনো যেন কারোর সাথে আমরা অস্থিরতা হয়ে বা রাগান্বিত না হয়ে আমরা কারোর সাথে মেজাজ দেখিয়ে কথা বলবো না। কারণ প্রভু এসব পছন্দ করেন না। আমরা আজকে যে আলোচনা করলাম, সেই আলোচনা সংক্ষেপে আমরা একটু দেখি। মানুষের মন জটিল, পাপ ও অহংকার বাধা সৃষ্টি করে। ভালোবাসা ছাড়া বোঝা যায় না। ঈশ্বরই সব জানেন, তাই মানুষকে বুঝতে হবে। আর বুঝতে চাইলে আগে ঈশ্বরের কাছে আসতে হবে। আমরা যদি ঈশ্বরের কাছে না আসি, তাহলে কোনোভাবে আমরা মানুষকে বুঝতে পারবো না, তার সমস্ত কিছুটাই জানতে পারবো না। তো আমরা কিন্তু যতটুকু পারি প্রভুর সাহায্য নেব, প্রভুর অনুগ্রহতে আমরা সমস্ত কিছু মানুষের কিছু আমরা উপলব্ধি করতে পারব। সে প্রভুতে না এলে, আমরা যদি প্রভুর সাহায্য না নিই বা প্রভুর কাছে না আসি,
তাহলে আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না। যেভাবে আমরা আমাদের চোখ পাপের মধ্যে থেকে অন্ধ হয়ে গেছে, আমাদের প্রত্যেকের চোখ অন্ধ হয়ে গেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি সব কিছু, কিন্তু তাও অন্ধের মতো আমরা চলি, বা অন্ধের মতো মানুষের সাথে ব্যবহার করি, অন্ধের মতো মানুষের সাথে ঝগড়াঝাঁটি অশান্তি করি। আর আমরা সেভাবে নিজেদের পাপকে নিয়ে আসছি। শয়তান সেখানেই আমাদেরকে পরাস্ত, মানে শয়তান সেখানে নিজে থেকে জয়ী হচ্ছে, কিন্তু আজকে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। তাই সবসময় আমাদের প্রভুকে নিয়ে চলতে হবে, প্রভুর সাহায্য নিয়ে থাকতে হবে, তবেই আমরা প্রভুর সঠিক আশীর্বাদ পাবো, বা আমরা একে অপরের দুঃখ কষ্ট বুঝতে পারবো, জানতে পারবো। হালেলুয়া। আসুন আমরা যেটুকু আজকের আলোচনা আমরা করলাম, আশা করি আপনারা প্রত্যেকে কম বেশি বুঝতে পেরেছেন। প্রভু আপনাদের প্রত্যেককে তার বাক্যে প্রত্যেকে বুঝতে সাহায্য করেছেন। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা আজকের বিষয় ভিত্তি করে প্রার্থনা করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, আমরা তোমার কাছে ধন্যবাদ জানাই আজকের এই শিক্ষার জন্য। প্রভু, তুমি জানো আমাদের হৃদয়, তুমি জানো আমাদের কষ্ট, আমাদের চিন্তা। প্রভু, আমাদের সাহায্য করো, যাতে আমরা অন্যদের বুঝতে পারি, ভালোবাসতে পারি, ক্ষমা করতে পারি। আমাদের হৃদয়কে পরিবর্তন করো, অহংকার দূর করো, স্বার্থপরতা দূর করো। পবিত্র আত্মা দিয়ে আমাদের পরিচালিত করো, যাতে আমরা তোমার মতো ভালোবাসতে শিখি। হে প্রভু যিশু, আমাদের জীবনে শান্তি দাও, সম্পর্কে ঐক্য দাও। আমরা এই প্রার্থনা করি প্রভু যিশু তোমার পবিত্র মহানামে। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের যদি এই মেসেজটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে ও আশীর্বাদ করে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদের সঙ্গে শেয়ার করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।